Good evening, teachers and students. Today we have assembled here to uh, host a program on Baishe Shravan. As we know, today is the day when Rabindranath Tagore or Rabindranath Thakur actually left us. He left us physically, but he is still there in our hearts. আজও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মনের ভেতরে রয়ে গেছেন, থাকবেন, চিরকাল থাকবেন। আজকের অনুষ্ঠান শুরু করার আগে আমি ইপসিতাকে ডেকে নেব। ইপসিতা, যদি তুমি অনলাইন থাকো, আমরা ইপসিতার আবৃত্তি থেকে শুরু করব আর তারপর আমরা প্রিন্সিপাল ম্যামের স্পিচে যাব। ইপসিতা, তুমি অনলাইন আছো? হ্যাঁ স্যার, অনলাইন আছি। ওকে ইপসিতা, তাহলে শুরু করো। ঠিক আছে। তো সমস্ত টিচারকে আমার প্রণাম জানিয়ে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আবৃত্তি করে শোনাবো। ইপসিতা, তুমি ভিডিওটাকে অন করতে পারো, ভিডিও অন করে দাও। অন করে দেবো স্যার? হ্যাঁ, ভিডিওটা অন রাখো। যারা পারফর্ম করবে তারা ভিডিও অন রাখবে। হ্যাঁ, ওকে স্যার। রবীন্দ্রনাথ প্রথম চিঠি। হ্যাঁ। বধূর সাথে তার প্রথম মিলন, আর তারপরই সে প্রথম এসেছে প্রবাসে। চলে যখন আসে তখন বধূর লুকিয়ে কান্নাটি ঘরের আয়নায় চকিতে ওর চোখে পড়ল। মন বলে ফিরি, দুটো কথা বলে আসি, কিন্তু সেইটুকু সময়ও ছিল না। সে দূরে আসবে বলে একজনের দু চোখ বেয়ে এমন জল পড়ে, এমন সে আর জীবনে কখনো দেখেনি। পথে চলবার সময় পরন্ত রোদ্দুরে এই পৃথিবী তার কাছে প্রেমের ব্যথায় ভরা হয়ে দেখা দিল। সেই অসীম ব্যথার ভান্ডারে তারও যে নিমন্ত্রণ আছে এই ভেবে বিস্ময়ে তার বুক ভরে উঠল। যেখানে সে কাজ করতে এসেছে সে পাহাড়, দেবদারুর ছায়ায় বাঁকা পথ নিবিড় মিনতির মতন জড়িয়ে ধরে পাহাড়কে, আর ছোট ছোট ঝর্ণা কাকে যেন আড়ালে আড়ালে খুঁজে বেড়ায় লুকিয়ে চুরিয়ে। ঘরের আয়নায় প্রবাসী যে ছবিটির আভাস দেখেছিল, আজ প্রকৃতির মধ্যেও প্রবাসী তারই আভাস দেখতে পায়। নববধূর গোপন ব্যাকুলতার ছবি। আজ দেশ থেকে তার স্ত্রীর প্রথম চিঠি এলো। লিখেছে, তুমি কবে ফিরে আসবে? এসো এসো, শীঘ্র এসো, তোমার দুটি পায়ে পড়ি। এই আসা যাওয়ার সংসারে তারও চলে যাওয়া, তারও ফিরে আসার যে এত দাম ছিল, এই কথা কে জানতো? সেই দুটি আতুর চোখের চাকুনির সামনে সে নিজেকে দাঁড় করিয়ে দেখলে, আর তার মন বিস্ময়ে ভরে উঠল। ভোরবেলায় উঠে চিঠিখানি হাতে নিয়ে সেই দেবদারুর ছায়ায় বাঁকা পথে সে বেড়াতে বেরুলো। চিঠির পরশ তার হাতে লাগে, আর কানে যেন সে শুনতে পায়, তোমাকে না দেখতে পেয়ে আমার জগতের সমস্ত আকাশ যেন কান্নায় ভেসে গেল। মনে মনে বললে, এত কান্নার মূল্য কি আমার মধ্যে আছে? এমন সময় সূর্য উঠল নীল পাহাড়ের শিখরে। দেবদারুর শিশিরে ভেজা পাতার ঝালরের ভেতরে আলো ঝিলমিল করে উঠল। হঠাৎ চারটি বিদেশিনী মেয়ে দুই কুকুর সাথে নিয়ে পথের বাঁকে তার সামনে এসে দাঁড়ালো। কি জানি কি ছিল তার মুখে কিংবা তার চাল চলনে। বড় মেয়ে দুটি কৌতুকে মুখ একটু বাঁকিয়ে চলে গেল, আর ছোট মেয়ে দুটি হাসি চাপবার চেষ্টা করলে কিন্তু চাপতে পারলে না। দুজন দুজনকে ঠেলাঠেলি করে খিলখিল করে হেসে ছুটতে চলে গেল। কঠিন কৌতুকের এই হাসিতে ঝর্ণাগুলোরও সুর ফিরে গেল। তারা হাততালি দিয়ে উঠল। প্রবাসী মাথা হেট করে চলে আর ভাবে, আমাকে দেখার মূল্য কি এই হাসি? সেদিন রাস্তায় চলা তার আর হলো না। বাসায় ফিরে গেল। একলা ঘরে বসে চিঠিখানি বারবার পড়লে, তুমি কবে ফিরে আসবে? এসো এসো, শীঘ্র এসো, তোমার দুটি পায়ে পড়ি, দুটি পায়ে পড়ি। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ ইপসিতা। খুব ভালো হয়েছে। আজকের এই অনুষ্ঠান আয়োজিত করেছে আমাদের স্টুডেন্টস ইউনিয়নের মেয়েরা। এরপর আমি ডেকে নেব আমাদের প্রিন্সিপাল ম্যামকে, ম্যাম ডক্টর লনা মুখোপাধ্যায় ম্যাম। ম্যাম। ধন্যবাদ জাসমিত, শোনা যাচ্ছে তো? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, শুভ সন্ধ্যা সবাইকে। উপস্থিত শিক্ষিকা, ছাত্রী যারা আছো তাকে আমি অন্তরের স্নেহ ভালোবাসা জানাচ্ছি সবাইকে। ৮০তম প্রয়াণ দিবস। তিনি ২২শে শ্রাবণ ইংরেজির ১৯৪১ সালের ৭ই আগস্ট তিনি আমাদের মায়া কাটিয়ে, পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছিলেন। যদিও শারীরিকভাবে তিনি চলে গেছেন, আছেন তিনি আমাদের প্রাণের ঠাকুর। তার গান সমস্ত রকম পরিস্থিতিতেই প্রযোজ্য। আমাদের অতিমারি চলছে, গত ১.৫ বছর ধরে আমাদের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আমরা সমস্ত কিছু অনলাইনে চালাচ্ছি। চারিদিকে এক অদ্ভুত অস্থিরতা এবং অদ্ভুত অনিশ্চয়তাও আছে। এর মধ্যে যেন রবীন্দ্রনাথের গান, তার লেখা যেন আমাদের আশ্রয় দিতে পারে। তিনি নিজেও অত্যন্ত ছোটবেলা থেকে মৃত্যুকে প্রত্যক্ষ করেছেন। বিভিন্ন রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে তিনি চলেছেন। তার জীবনে মৃত্যু যেন সঙ্গী ছিল। সমস্ত প্রিয়জনকে তিনি হারিয়েছেন এবং শেষ জীবনে তার একমাত্র পুত্র রথীন্দ্রনাথই বেঁচে ছিল, একমাত্র তার মৃত্যু শয্যার পাশে। তো এই যে রবীন্দ্রনাথ, উনি এই ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেন আরো বেশি সৃষ্টিশীল হয়ে উঠেছিলেন এবং এই সৃষ্টিশীলতারই তার নিদর্শন আছে গীতাঞ্জলি কাব্যে। এই গীতাঞ্জলি কাব্য লেখার জন্য তিনি ১৯১৩ সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন। তোমরা সবাই জানো, শিক্ষক শিক্ষিকারাও জানেন। তার ভবিষ্যৎ প্রজন্ম, অর্থাৎ আমরা এবং আমাদের যারা পরবর্তী প্রজন্ম, তারা যেন রবীন্দ্রনাথের গান, তার লেখা, তার প্রজন্মকে যেন চুরি করে পাথর করে চলতে পারে। যে কোনো পরিস্থিতিতে যে কোনো গান যেন তাদের আশ্রয় দিতে পারে। আজকের এই প্রয়াণ দিবসে তার শ্রদ্ধা জ্ঞাপনে এটি হবে তাকে পরম শ্রদ্ধা দান, যদি আমরা তার সম্বন্ধে আরো বেশি করে জানি। তার যে জীবন স্মৃতি আছে, তাকে নিয়ে অন্য সাহিত্যিকরা যা লিখে গেছেন, সেগুলো যদি আমরা পড়তে পারি, তার সম্বন্ধে আমরা আরো জানতে পারবো এবং আমাদের চলার পথে সেটি বড় একটি আমাদের আশ্রয় হবে। ভবিষ্যৎ প্রজন্মের মূল্যবোধ, তাদের যে জীবনের মূল্যবোধ, সেটি নতুন করে গঠিত হবে। ঘাত প্রতিঘাতকে তারা কিভাবে প্রতিহত করতে চায় তারা শিখবে। তার গান যেন পূজা, প্রকৃতি, প্রেম সব মিলেমিশে একাকার হয়ে গেছে এবং তিনি ঈশ্বরের কাছে নিজেকে সঁপে দিয়েছেন। অত্যন্ত আঘাতের থেকে আশ্রয় নেওয়ার জন্য তিনি এই সৃষ্টিশীলতা শেষ দিন পর্যন্ত তিনি করে গেছেন এবং ৪ অধ্যায় ছিল তার শেষ উপন্যাস, যেটি অত্যন্ত জনপ্রিয়। সৃষ্টিশীল এই যে মানুষটি, তার প্রতি যেন ঈশ্বরের অপার করুণা। মৃত্যুশয্যার থেকেও তার সৃষ্টিশীলতা কিন্তু কমেনি। তাই আজ তার প্রয়াণ দিবসে ছাত্রী সংসদ আয়োজিত যে অনুষ্ঠান হতে চলেছে, সেই অনুষ্ঠানের আমি সার্থকতা কামনা করছি এবং প্রত্যেকটি ছাত্রীকে চাইছি তারা ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়, তারা যেন সুস্থভাবে বাঁচতে পারে এবং খুব শীঘ্রই আমরা যেন অতিমারি পরিস্থিতি কাটিয়ে আমরা আমাদের মহাবিদ্যালয়ে জয়েন করতে পারি, মানে যোগদান করতে পারি। জসমিতকে ধন্যবাদ। জসমিত অত্যন্ত সুন্দরভাবে একটি ভিডিও অনুষ্ঠান আমাদের ফেসবুকে শেয়ার করেছে, তারই পরিচালনায়। সেখানে গার্গী, বিপাশা এবং আরো একটি ছাত্রী তারা যোগদান করেছে। এই সুন্দর অনুষ্ঠানটির জন্য আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ছাত্রী সংসদকে আমি আগাম শুভেচ্ছা জানিয়ে রাখছি, যেন এই অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর এবং সার্থক মণ্ডিত হয়। ধন্যবাদ জাসমিতকে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম। আজকের অনুষ্ঠানটা শুরু করতে চাই আমরা টিচার্সদের কন্ট্রিবিউশন থেকে। আমাদের কাছে কিছু টিচার্সরা কন্ট্রিবিউট করেছেন, তো আমরা আজকে ফেসবুকেও সেটা পোস্ট করা হয়েছে। তো আমি নিজের স্ক্রিনটা শেয়ার করতে চাই। প্রথমে আমরা শুরু করব বিপাশা ম্যাডামের গান থেকে, আর তারপর আমরা গার্গী ম্যাডামের কবিতা পাঠও শুনব একসাথে, দুটো করে। তারপর আমরা গার্গী ম্যাডামকে কিছু বলতে বলব। আমি নিজের স্ক্রিনটা শেয়ার করলাম।
আমার স্ক্রিন কি ভিজিবল? হ্যাঁ দেখা যাচ্ছে, কিন্তু হ্যাঁ এবার দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, এই ভিডিওটার পেছনে কন্ট্রিবিউশন আমাদের টিচার্সদেরও আছে। তো আমরা আগে এটা দেখে নিই আজকে, যেটা আমরা কলেজের তরফ থেকে যেটা আমরা পোস্ট করা হয়েছে। নমস্কার। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম প্রয়াণ দিবস। রবি ঠাকুর তো আমাদের প্রাণের মানুষ, তাই কবিগুরুর ভাষাতেই আজ তাঁর প্রয়াণ দিবসে তাঁকে জানাই শ্রদ্ধাঞ্জলি। কবি লিখছেন, নাই যদি বা এলে তুমি, এড়িয়ে যাবে তাই বলে, অন্তরেতে নাই কি তুমি, সামনে আমার নাই বলে। আসলে রবি ঠাকুরের এই প্রয়াণ শুধুই এক দৈহিক প্রয়াণ মাত্র। মানসিক দিক থেকে বিশ্বকবি আমাদের প্রত্যেক বাঙালির হৃদয়ে চির অমরত্বের সংজ্ঞায় সংজ্ঞায়িত হয়ে আছেন। তিনি আমাদের বাঙালির তথা সারা বিশ্বের গায়ে শিহরণ জাগিয়ে তোলা এক উজ্জ্বল নক্ষত্রের মতন। সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, প্রেম, ভালোবাসা, ব্যর্থতা, সাহসিকতা, জয়, পরাজয়, জীবনের সকল ক্ষেত্রেই রবি ঠাকুর যেন আমাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছেন তাঁর অমূল্য সব গান, কবিতা, উপন্যাস ইত্যাদির মধ্য দিয়ে। এক কথায়, রবি ঠাকুর ছাড়া আমাদের ব্যস্ত ভরা এই জীবন যেন এক মহাশূন্য। তাই আজ তিনি আমাদের মাঝে না থাকলেও তাঁর সকল সৃষ্টির মধ্য দিয়ে নীরব সুরে প্রতিটি হৃদয়ের মণিকোঠায় সযত্নে তাঁর স্মৃতি সংরক্ষিত হয়ে আছে। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথি নিশাম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে মম জীবন যৌবন, মম অখিল ভুবন, মম জীবন যৌবন, মম অখিল ভুবন, তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশাম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে জাগিবে কাকি তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি, জাগিবে কাকি তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি, মম দুঃখ বেদনা মম
হৃদয়ে মম তুমি রবে নীরবে। ভীষণ মন খারাপের অন্ধকার নামছে শহরের সংকীর্ণ অলিগলি জুড়ে। শ্রাবণের মেঘ গুমড়ে উঠছে থেকে থেকে, শূন্য বাতাস জুড়ে যেন বাজছে অনাদিকালের বিরহ বেদনা। মনে পড়ছে তোমার আফ্রিকা কবিতার সে লাইনগুলো। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। আমাদের হৃদয়ের হাজার নীরব অনুভূতির সাথী তুমি। বিশ্বকবি তোমার প্রতি মানব জাতির ঋণ অনুক্ত অনুচ্চারিত ভক্তি ও শ্রদ্ধার ফল্গু হয়ে বয়ে চলবে আগামী সকল অনাগত অধ্যায়ের বুক চিরে। তোমার কাছে যেমন প্রেম ও ঈশ্বর একে অন্যের পরিপূরক, আমাদের কাছেও তেমনি তুমি এক কাব্য ঈশ্বর, যার কলমে অমরত্ব পেয়েছে বাংলা সাহিত্য। প্রণাম যেন বাঙালির সুখ দুঃখের কবি। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সদ্বরী, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোতঃপথ ফেলে নাই গ্রাসী, পৌরুষেরে করেনি শতধা নিত্য যেথা। তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। এই বিশেষ তিথিকে মাথায় রেখে কবি রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধাঞ্জলি পড়ছি সব পথ ফুরালো, কবি শুভ দাশগুপ্ত। আলমারিতে কাচের ভেতর রবীন্দ্র নজরুল, কথামৃত গীতাঞ্জলি নড়ে না এক চুল। বছর বছর ধুলো জমে মাকড়সারি জাল, পড়া হয় না খুলেও সব এমনই দিনকাল। ভরসা টিভির বোকা বাক্স, ভরসা সিরিয়াল, তাতেই মগজ সমর্পিত এই আধুনিক কাল। রবি ঠাকুর, রামকিঙ্কর আর যামিনী রায় নাই যদি গো জানা হলো কি আর আসে যায়। বাউল ভাটিয়ালি, সারি জারি ভাদু গান ওসব শুনে এই সমাজে বাড়বে না সম্মান। অটো চালায়, ভিক্ষে করে, হকার ট্রেনেতে, বাঙালিকে অন্য সবাই এই তো জেনেছে। দিব্যি আছি সুখে সবাই, সুখী গৃহকোণ, ইংরেজিতে পড়া ছেলে সাহেব হওয়ার মন। কাঁচের ভেতর রইল বন্দি বাংলা বাঙালি, চাকর হবার সাধনাতে হলাম কাঙালি। ক্ষুদিরামের কথা এবং প্রফুল্ল চাকি সব ছাপিয়ে দুর্গাপুজোয় ঢাক বাজায় ডাকি। বাজারে ঢাক বাজা, চাকর হলি হায় বাঙালি, ছিলি রে রাজা। নমস্কার। Okay, so now I call upon Dr. Gargi Mukhopadhyay ma'am. Ma'am, আপনি আছেন অনলাইন? গার্গি জি? জসমিত আছি। হ্যাঁ হ্যাঁ গার্গি বলুন। এক সেকেন্ড।
রবি ঠাকুরকে তার নিজের কথায় শ্রদ্ধাঞ্জলি না জানিয়ে চলছে একটু ভিন্ন পথে। পথটি গানের ওপারে। কবি শুভ দাশগুপ্ত। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, একলা আমার দিন চলে যায়, নিদ্রাবিহীন রাত্রি ফুরায়, বিশ্বজয়ের লোভ তবু এই হৃদয় শুধু হারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, তোমার জন্য বেঁধেছি সুর, ছন্দে সাজাই চরণ নুপুর, তোমায় ভেবে সব আয়োজন আলোয় অন্ধকারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। পথ গিয়েছে পথের মতো, চলতে পথে হাজার ক্ষত, নিঃস্ব এখন বিশ্ব আমার, ভরলো হাহাকারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। আঁচল ভরে ফুল দিয়েছি, চোখের পাতায় জল নিয়েছি, তবু তুমি রইলে দূরে, এলে না অন্তরে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। অকারণেই যাওয়া আসা, স্বপ্ন যাওয়াই কেবল ভাষা, বলতে যাচাই পারি না তা, ব্যর্থ বারে বারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। মাঝখানে গান সাগর অথই, ঢেউ পেরিয়ে কই এলে কই, গানই দিলে নিজের দোহাই, এলে নাই দাঁড়ে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। নমস্কার। থ্যাংকস এ লট গার্গী ম্যাম। আমি এখন ডেকে নেব আমাদের এই জার্নালিজম বিভাগের উজ্জ্বল গাঙ্গুলিকে। উজ্জ্বল, তুমি অনলাইন আছো? হ্যাঁ হ্যাঁ জসির, হ্যাঁ উজ্জ্বল। নমস্কার মাননীয় অধ্যক্ষা মহাশয়া এবং অন্যান্য শিক্ষকবৃন্দকে প্রণাম জানিয়ে এবং ভিডিও অন করে পারফরমেন্সটা ভিডিও অন করে করলে অনুষ্ঠানটা আরেকটু জীবন্ত হতো। হ্যাঁ ওকে ম্যাডাম, ওকে ওকে। নমস্কার নমস্কার মাননীয় অধ্যক্ষা মহাশয়। ফ্যান দেখা যাচ্ছে। হ্যাঁ নমস্কার মাননীয় অধ্যক্ষা মহাশয়কে আমার ঠিক আছে প্রণাম প্রণাম। অন্যান্য উপস্থিত শিক্ষক শিক্ষিকা বৃন্দদের শ্রদ্ধা নিবেদন করি এবং প্রিয় ছাত্রছাত্রীদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে কবির প্রতি আমার অন্তরের শ্রদ্ধার্ঘ্য তারই রচিত কবিতা পাঠের মধ্য দিয়ে। কবিতা সুপ্রভাত। রুদ্র তোমার দারুণ দৃপ্তি এসেছে দুয়ার ভেদিয়া, বক্ষে বেজেছে বিদ্যুৎ বাণ, স্বপ্নের জাল ছেদিয়া। ভাবিতেছিলাম উঠি কিনা উঠি, অন্ধ তামস গেছে কিনা ছুটি, রুদ্ধ নয়ন মেলি কিনা মেলি, তন্দ্রা জরিমা মাজিয়া। এমন সময় শান তোমার বিশাল উঠেছে বাজিয়া, বাজেরে গরজি বাজেরে, দগ্ধ মেঘের রন্ধে রন্ধে। দীপ্ত গগন মাঝেরে চমকে জাগিয়া পূর্ব ভুবন, রক্ত বদন লাজেরে। ভৈরব তুমি কি দেশে এসেছো, ললাটে ফুসিছে নাগিনী, রুদ্র বিনায় এই কি বাজিল সুপ্রভাতের রাগিনী। মুগ্ধ কোকিল কই ডাকে ডালে, কই ফোটে ফুল বনের আড়ালে, বহুকাল পরে হঠাৎ যেন রে অমানিসা গেল ফাটিয়া। তোমার খড়গ আধার মহিষে দুখানা করিল কাটিয়া, ব্যথায় ভুবন ভরিছে ঝড় ঝড় করি রক্ত আলোকে, গগনে গগনে ঝরিছে। কেহ বা জাগিয়া উঠিছে কাঁপিয়া, কেহ বা স্বপনে দড়িছে, তোমারও শ্মশান কিঙ্কর দল দীর্ঘ নিশাই ভুকারি, শুষ্ক অধর লেলিয়া লেহিয়া উঠিছে ফুকারি ফুকারি। অতিথি তারা যে আমাদের ঘরে করিছে নৃত্য প্রাঙ্গণ পড়ে, খোলো খোলো দ্বার ওই গৃহস্থ, থেকো না লুকায়ে, যার যাহা আছে আলো বহি আলো,
সব দিতে হবে চুকায়ে। ঘুমায়ও না আর কি করে, হৃদয় পিণ্ড ছিন্ন করিয়া ভাণ্ড হরিয়া দেহরে। ওরে দৃঢ় প্রাণ কি মোহের লাগি রেখেছিস মিছে নরে। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। হে রুদ্র তব সঙ্গীত আমি কেমনে গাহিব, কহি দাও স্বামী। মরণ নৃত্যে ছন্দ মিলায়ে হৃদয় ডমরু বাজাবো, ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে তোমার অর্ঘ্য সাজাবো। এসেছে প্রভাত, এসেছে তিমিরান্তক শিব শঙ্কর, কি অট্টহাস এসেছে। যে জাগিল তার চিত্তবাজিকে ভীম আনন্দে ভেসেছে। জীবন সপিয়া জীবনেশ্বর পেতে হবে তার পরিচয়। তোমার ডঙ্কা হবে যে বাজাতে সকল শঙ্কা করি জয়। ভালোই হয়েছে ঝঞ্ঝার বায়ে প্রলয়ের জটা পড়েছে ছড়ায়ে, ভালোই হয়েছে প্রভাত এসেছে মেঘের সিংহ বাহনে। মিলন যজ্ঞে অগ্নি জ্বালাবে বজ্র শিখার দাহনে, তিমির রাত্রি পোহায়ে মহাসম্পদ তোমারে লোভিব সব সম্পদ খোয়ায়ে। মৃত্যুরে লব অমৃত করিয়া তোমার চরণে ছোঁয়ায়ে। নমস্কার। খুব ভালো হয়েছে উজ্জ্বল। নমস্কার ম্যাডাম। হ্যাঁ থ্যাংক ইউ ম্যাডাম, ধন্যবাদ। থ্যাংকস এ লট উজ্জ্বল। ওকে, এখন আমরা কবিতা পাঠের পর আমরা চলে যাব নৃত্যে। আমাদের দুটো স্টুডেন্ট, আমরা পরপর দুটো নৃত্য দেখব, সৌমি আর তোমার নাচ। তো আমি আবার নিজের স্ক্রিনটা শেয়ার করব। রুদ্র আনন্দে
উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে। মন মোর ধায় তারি মত প্রবাহে কালো তোমার অরণ্যে। মন মোর ধায় তারি মত প্রবাহে কালো তোমার অরণ্যে। ক্ষুব্ধ শাখার আন্দোলনে মন মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 রিমিঝিম। আমরা আরেকটা নাচ দেখব।
নৃত্য দুটোই আমাদের স্টুডেন্টসরা পারফর্ম করেছে। আমি এখন ডেকে নেব তুলিমা ম্যাম। ডক্টর তুলিমা দে, আপনি আছেন অনলাইন? ডক্টর তুলিমা দে? হ্যালো, হ্যাঁ 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 আছি হ্যাঁ আছি। হ্যাঁ তুলিমা দে, আপনি কিছু বলুন। আজকে আমাদের খুবই একটা দুঃখের দিন, কারণ যে আমাদের প্রাণের কবি, জীবনের প্রত্যেকটা মুহূর্তে যাকে আমরা অস্বীকার করতে পারি না, তার আজকে প্রয়াণ দিবস। আর আজকে এই দিনটাতে আমি আমার ছাত্রীদের বলবো, তারা রবীন্দ্রনাথকে আরো পড়ো, আরো জানো, এবং জীবনের প্রত্যেকটা মুহূর্তে তার সাথে নিজের মনকে, নিজের চিন্তাকে, ভাবনাকে মিলিয়ে দাও, বিলীন হয়ে যাও তার মধ্যে। তবেই জীবনে মুক্তির পথ পাবে, যে কোনো পরিস্থিতিতে লড়াই করার শক্তিও পাবে। এই বলে সবার সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই সুস্থ থাকুন, এবং যারা শিক্ষক শিক্ষিকারা আছেন প্রত্যেকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। ধন্যবাদ। Thank you, Dr. Tulimadi. I would request other teachers. I suppose I can see most of them are online. Teachers are online আছেন। আপনারা যদি বলতে চান কিছু বা আবৃত্তি বা কিছু একটা, we would like you to contribute. মনিকা দি আছেন, মালঞ্চ দি আছেন, মনিদীপা আছে, মমিতা বিশ্বাস ম্যাম আছেন, নির্মল স্যার আছেন। আচ্ছা, আমি ডেকে নিচ্ছি, আমি নির্মল স্যারকে ডেকে নিচ্ছি। নির্মল স্যার, am I audible? Nirmal sir? Momita ma'am, am I audible to you? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, মনিকা দি, আপনি কিছু যদি বলেন। খুবই ভালো প্রোগ্রাম হলো জাসমিত, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের প্রিন্সিপাল ম্যাম, ওনার উদ্যোগে এই প্রোগ্রামটা হলো। আর আমাদের যত ছাত্রীরা আছে তারা এত সুন্দর, তাদের এত প্রতিভা আমরা প্রত্যেক বছরই দেখে আসছি, এবারও দেখলাম। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ। খুব ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, থ্যাংক ইউ ম্যাম। আমাদের মধ্যে সুভাষ মণ্ডল স্যারও আছেন। সুভাষ স্যার, আমার আওয়াজটা শুনতে পাচ্ছেন? আই এম অডিবল? সুভাষ স্যার, ফিলোসফি ডিপার্টমেন্ট। সম্পাদি, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ ম্যাম, যদি কিছু বলেন। কি বলবো, প্রোগ্রাম হচ্ছে এটাই বড় কথা। এখন আমরা কলেজ থেকে সব বাইরে বেরিয়ে আছি, এখন কলেজে কিছু অনুষ্ঠান হলে মানে টিচারদের যদি কথা শুনতে পাই, স্টুডেন্টদের কিছু কথা শুনতে পাই, মানে গান বা কবিতা, এগুলো তো আরো বেশি পাওয়া, তো সেটাই অনেক। আর রবীন্দ্রনাথের কথা তো আর কিছু বলার নেই, কবিতা গান সবকিছুতেই মানে উনি একদম মনের ভেতরে রয়েছেন। তো তার কিছু একটা প্রোগ্রাম হচ্ছে, এটাই বিশাল আনন্দের। থ্যাংক ইউ। যারা আয়োজন করছে তাদের অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম। মালঞ্চ ম্যাম, আর ইউ দেয়ার অনলাইন? আচ্ছা, সুদক্ষিণা ম্যামও আছেন আমাদের সাথে এখানে। তমালও আছে। সো তমাল from the Department of English. হ্যাঁ জসমিত দা বলো। হ্যাঁ, কাইন্ডলি সে সামথিং। আচ্ছা, প্রথমত প্রিন্সিপাল ম্যাডামকে অশেষ ধন্যবাদ এই ধরনের একটা অনলাইন প্রোগ্রাম আয়োজন করার জন্য, এবং জসমিত দাকে অসংখ্য ধন্যবাদ সেটা কন্ডাক্ট করার জন্য। আসলে রবীন্দ্রনাথের সাহিত্যিক হিসেবে যেটা পরিব্যাপ্তি, সেটা শুধুমাত্র টেক্সট কিংবা গান কিংবা নাটক তাতেই সীমাবদ্ধ নয়। আসলে রবীন্দ্রনাথ একটা সাহিত্য সংস্কৃতি, একটা মনন সংস্কৃতি, যেটা সমস্ত শিক্ষককুল থেকে শুরু করে ছাত্ররা সবাই তাকে আত্মীকরণ করতে পারে। এবং আমার মনে হয় যে সমস্ত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি,
সেটা সাংস্কৃতিক হোক বা সামাজিক অবক্ষয় হোক, তাতে রবীন্দ্রনাথ একমাত্র আশ্রয় হয়ে উঠতে পারে আমাদের কাছে, এবং সেই সংস্কৃতিতেই বাঙালি এবং তথা ভারতীয় সমাজের উত্তরণ সম্ভব। এটাই বলবো আর আমি শুধু। Thank you, Tomar. Thank you. We also have Bharati ma'am with us. Bharati ma'am. We have Amol Kumar sir with us. If you people can kindly contribute something. Okay. So we have Monidipa De. Monidipa, kichu bolbe? We have Monidipa also, one of our teachers from the college. Okay. Showman. We have Showman from the physiology department. হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, যেটা বলার প্রথম কথা, এরকম একটা সময়ের মধ্যে, প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে এরকম একটা সুন্দর প্রোগ্রাম আমরা করতে পারছি আজকে, এবং স্টুডেন্টরা এত সুন্দরভাবে করেছে, এটা মানে একটা খুবই বড় ব্যাপার। কারণ প্রত্যেকে খুব হয়তো মানসিক ডিপ্রেশনের মধ্যেও আছে, অনেক স্টুডেন্টরা তারা কলেজ আসতে পারছে না, এবং যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিল আগের ইয়ারে তারাও তো এখনো পর্যন্ত কলেজ দেখলো না ঠিক করে। তো এর মধ্যে এরকম কিছু প্রোগ্রামের মধ্যে তাদের যুক্ত করতে পেরে হয়তো আমাদের মনে প্রত্যেকেই খুবই ভালো থাকবে, তারা অনেকটাই ভালো করেছে আজকে, এবং আগামী দিনও করুক তারা, প্রত্যেকে সবাই এরকম ভাবে এগিয়ে আসুক, এবং আমাদের সকলকে মানে যারা প্রত্যেকের প্রতি ভালোবাসা, এবং তাদের প্রত্যেককে ধন্যবাদ যেটা করেছে। Udita, kindly mute yourself. Udita mute করে নাও নিজেকে। হ্যাঁ ঠিক আছে, কিছু বলার নেই, এইটুকুই আমার বলার ছিল। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্টুডেন্টসরা যদি পার্টিসিপেট করতে চাও তোমরা আনমিউট হয়ে আমাদেরকে জানাতে পারো। স্টুডেন্টসরা, আর যদি কেউ পার্টিसिपेट करते चाहो, अगर किसी और को पार्टिसिपेट करना है, कुछ बोलना है रविंद्रनाथ टैगोर के बारे में, तो आप अपने आप को अनम्यूट कर सकते हैं। ओके, আর কেউ নেই মনে হচ্ছে। সো আমি সৌমিকে ডেকে নেব। সৌমি লাস্ট বক্তব্য রাখবেন, আর তারপর আমরা আজকের প্রোগ্রামটা এখানেই শেষ করব। সৌমি, তুমি আছো অনলাইন? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো সৌমি। প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের প্রিন্সিপাল ম্যাডামকে এবং সকল শিক্ষক শিক্ষিকাকে আজকের এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করবার জন্য। আমরা সবাই জানি আজ রবি ঠাকুরের ৮০তম মৃত্যুবার্ষিকী। রবি ঠাকুরের কবিগুরু সম্পর্কে যাই বলবো, যতটুকুই বলবো ততটুকুই আমাদের কাছে কম। তাও কিছু লাইন রবি ঠাকুরের প্রতি বলতে চাই। তুমি শুধু ২৫শে বৈশাখ আর ২২শে শ্রাবণ, তোমার আকাশ দাও কবি, দীর্ঘ ৮০ বছরের আমাদের ক্ষীয়মান মানুষে ছড়াও, সূর্যোদয় সূর্যাস্তের ৮০ বছরের আলো। এইটুকুই। আমি প্রথম থেকে আর কি প্রিপেয়ার ছিলাম না, তো ক্ষমা করবেন যদি কোনো কিছু ত্রুটি থাকে। এইটুকুই। আর আমাদের ছাত্রী পরিষদের পক্ষ থেকে আমি সকলের কাছে ধন্যবাদ জানাই আবারও এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করবার জন্য। নমস্কার। জাসমিন, হ্যাঁ ম্যাম। জাসমিন, আমি একটু, আর কেউ কিছু বলবে কি? আর কেউ বলবেন? টিচার্সরা বা স্টুডেন্টসরা কেউ কি বলবে কিছু? না ম্যাম, আর বোধহয় কেউ কিছু বলবে। আচ্ছা, আমি জাসমিনকে ধন্যবাদ জানাচ্ছি। হয়তো উদিতা আছে কিনা, উদিতা তো আনমিউট আছে। যাই হোক, জাসমিন প্রথম থেকেই, যতদিন জবে থেকে আমাদের কলেজ বন্ধ হয়েছে এবং অতিমারিতে অনুষ্ঠান শুরু হয়েছে, জাসমিন আমাদের মূল হাতিয়ার, এবং তার সাথে তুলিমা এখন ছাত্রী সংসদ অবশ্যই অনুষ্ঠানটা করেছে। এইরকম কিছু টিচার যারা আছে, তারা না থাকলে আমরা কিন্তু অতিমারিতে
এইভাবে একটা ভার্চুয়াল প্ল্যাটফর্মে মিলিত হতে পারতাম না। কাজে আমি আমার তরফ থেকে জাসমিনকে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন জানাই, এবং আমি জানি যতদিন আমাদের অতিমারি চলবে এবং অতিমারি বন্ধ হলেও যতদিন আবার কলেজ খুলবে, জাসমিনকে আমরা সবসময় পাশে পাবো এবং অপরিসীম সহযোগিতার হাত বাড়ায় সবসময় জাসমিন। আমি জাসমিনকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। এটুকুই বলার, সবাই ভালো থাকবে। যারা যারা আজকে এই প্রোগ্রামে এসেছে প্রত্যেককে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। যদিও এই অনুষ্ঠানটা আয়োজন করেছে ছাত্রী সংসদ, তবুও এটা ঠিক যে প্রিন্সিপাল হিসেবে, আমি কলেজের অধ্যক্ষা হিসেবে আমি চেয়ার, কাজেই সেক্ষেত্রে আমারও সবসময় একটা অনুমোদন দরকার হয়। আমি সবসময় এই ব্যাপারে সবার পাশে থাকবো এবং যে ধরনের অনুষ্ঠান করবে অবশ্যই আমি তাদের পাশে থাকবো, কথা দিচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জাসমিন, 2 লাইন গান দিয়ে শেষ করছি। হ্যাঁ ওকে ম্যাম। জাসমিন, হ্যাঁ ম্যাম, হ্যাঁ। হ্যাঁ ম্যাম। খুব ভালো গার্গী, খুব ভালো। 2 লাইন গান গেয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটাই। হ্যাঁ, কিন্তু তোমাকে তো দেখতে পাচ্ছি না। খুব আমাকে দেখার দরকার নেই, দেখার মতন অবস্থায় নেই। হ্যাঁ আচ্ছা, 2 লাইন গান দিয়ে শেষ করছি। নিভৃত প্রাণের দেবতা এখানে জাগেন একা, নিভৃত প্রাণের দেবতা এখানে জাগেন একা, ভক্ত সেথায় খোলো দ্বার, আজ লব তার দেখা, নিভৃত প্রাণের দেবতা এখানে জাগেন একা, ভক্ত সেথায় খোলো দ্বার, আজ লব তার দেখা, নিভৃত প্রাণের দেবতা। আমাদের নিভৃত প্রাণের দেবতা বিশ্বকবি রবীন্দ্রনাথের প্রতি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করে আমি গানটি এখানেই, সবটা গাইতে পারলাম না, সবটা মনেও নেই এখন, আমার এই মুহূর্তে তৈরি নেই বলে, আমি আবার কখনো সময় হলে পুরো গানটা শোনাবো। নমস্কার। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংকস আ লট। খুব ভালো হয়েছে। হ্যাঁ, আজকে তাহলে এখানেই আমরা স্টপ করলাম ম্যাম। থ্যাংক ইউ। ওকে, ওকে, টাটা।